আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও চলতেছে যে জানুয়ারি মাসে ভিসা চালু হয়ে যাবে, ডিসেম্বর লাস্ট সপ্তাহে ভিসা চালু হয়ে যাবে, ন্যাশনাল ডে উপলক্ষে ভিসা চালু হয়ে যাবে, তারপরে যে হচ্ছে যে নভেম্বরে এইসব ডেট বা রমজানের ভিসা চালু হবে বা রমজানের পরে ভিসা চালু হয়ে যাবে, ঈদ উপলক্ষে চালু করবে। এইরকম হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে চলতেছে, আপনারা দেখতেছেন এবং শুনতেছেন। এখন যেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কখন চালু হবে এবং আরব আমিরাতের ভিসা চালু হবে কিনা বা চালু হতে কি কি করতে হবে এ নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাচ্ছি। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্ব হচ্ছে, মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা দুবাই, তো এখন আমি এটা আপনাদেরকে জানাচ্ছি, যারা লাওস যেতে আগ্রহী আছেন, আমাকে অনেকে করতেছেন লাওস যাওয়ার জন্য, বা আমাদের অনেক লোক লাওসে গিয়েছে এবং নতুন করে আমরা আরেকটা সার্কুলার ঘোষণা করতেছি লাওসের জন্য। যেমন লাওসের কাছে আমাদের কয়েকটা ক্যাটাগরির কাজ আছে। একটা হচ্ছে যাই সোলারের কাজ আছে, সোলার প্ল্যান্ট, তা বেতন হচ্ছে যে $600, ডিউটি 8 ঘন্টা এবং প্লাস ওটিও আছে, মানে ওটি মানে খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি, ডিউটি 8 ঘন্টা, বেতন হচ্ছে যে $600, সোলারের হেল্পার। এরপর হচ্ছে ময়দা প্যাকেজিং ফ্যাক্টরি আছে, এরপর হচ্ছে লবণ প্যাকেজিং ফ্যাক্টরি আছে, জুতা ফ্যাক্টরি ওয়ার্কার আছে, গার্মেন্টস ওয়ার্কার আছে। এইগুলো যারা আছে তাদের হচ্ছে যে বেতন হচ্ছে $600, খানা থাকা সম্পূর্ণ সব ফ্রি, ডিউটি 8 ঘন্টা এবং খানা খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি। যারা জুতা ওয়ার্কার এবং যারা ফ্যাক্টরি ওয়ার্কার, তাদের এই জুতা ফ্যাক্টরি ওয়ার্কার, যারা গার্মেন্টস ওয়ার্কার, তাদের বয়স হতে হবে 18 থেকে 45 বছর। মূলত সবারই 18 থেকে 45 বছর বয়সের মধ্যে আপনারা যেতে পারবেন লাওসে। আর আরেকটা আছে যে আপনার এই বিল্ডিংয়ের কাজে, যারা মেশনের প্লাস্টার জানেন, মেশনের ওস্তাদ, বা এরপর যারা রডের ওস্তাদ, ইলেকট্রিশিয়ান ওস্তাদ, ফিন্ডের ওস্তাদ, এরা যারা আছেন এরা বেতন পাবেন $450 থেকে $460, এই বেতন পাবেন আপনারা। তারাও ডিউটি 8 ঘন্টা, আপনারা স্যালেজ দিতে পারবেন। বয়স হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে, এই বয়সের মধ্যে হলে আপনি লাওসে যেতে পারবেন। ভিসা হওয়ার সময় এসে সব সময় মিলিয়ে রাখবে 1 মাস। 1 মাসের মধ্যে আপনার ভিসা অ্যাপ্রুভাল এবং পাসপোর্টের স্টিকার সব কিছু 1 মাসের মধ্যে আপনাকে করে দেওয়া হবে এবং ভিসা হওয়ার 15 দিনের মধ্যে আপনাকে ফ্লাইট করানো হবে। আর এরপর যেটা হচ্ছে যে এখানে ভিসার যে মূল চুক্তি সেটা হচ্ছে 1 বছর মেয়াদ হয়ে থাকে। লাওসের ভিসার মেয়াদ চুক্তি 1 বছর হয়ে থাকে। আপনি 1 বছরের মধ্যে আবার নতুন করে চুক্তি করতে হবে, মানে রেনুয়াল করতে হবে। আর ওইখানে রেনুয়াল সিস্টেমটা হচ্ছে যে আপনি কোম্পানিতে কাজ করেন তাহলে আপনাকে কোম্পানি রেনুয়াল করে দিবে, আর যদি বাইরে কোথাও কাজ করেন আপনার টাকা দিয়ে আপনি রেনুয়াল করে নিতে হবে। বাকি যেগুলো আছে এগুলো অন্যান্য যে শ্রম আইন আছে তাদের শ্রম আইন অনুপাতে যা কিছু সব কিছু আপনারা ওখানে সুযোগ সুবিধা পাবেন। যারা লাওস যেতে আগ্রহী আছেন, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঢাকা অফিস আছে, কুমিল্লা অফিস আছে এবং আমরা সৌদি আরবে আমাদের অফিস চালু করা হয়েছে, যে সৌদি আরবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাইলে আপনারা অথবা নাম্বার সৌদি আরব যারা আছেন তারা সৌদি আরব নাম্বারে ফোন করতে পারেন, আর চাইলে হোয়াটসঅ্যাপে করতে পারেন। দুবাইতে যারা আছেন, দুবাইতে তো আসেনি, আপনারা ফোন করতে পারেন এবং সব কিছু মিলিয়ে আমাদের এই মুহূর্তে লাওসের জন্য আমরা লোক নিয়োগ করা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে। যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। দেখেন, আর এই মুদ্রা যেটা বলছে সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু হবে কবে, চালু হবে কিনা। দেখেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসার এখানে 2টা ক্যাটাগরির কথা বলবো আমি আপনাদেরকে, সেটা আমার পক্ষ থেকে বলতেছি কথাটা। এটা কোনো সোশ্যাল মিডিয়া নিউজ না, এটা দেশে কোনো নিউজ পত্রিকার বা নিউজ না, এটা এখানে কোনো ইলেকট্রিক মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, এখানে কোনো নিউজ না, সেটা আমার কথা বলতেছি। সেটা হচ্ছে যাই সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হওয়ার 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে সেটা হচ্ছে যে একটা তাদের ব্যক্তিগতভাবে কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে বন্ধ করে রাখছে। আর একটা যদি কূটনৈতিক সম্পর্ক, মানে আমাদের যদি বাংলাদেশে যে কূটনৈতিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্কের কারণে যদি হয়ে থাকে তাহলে ভিসা বন্ধ আছে। এবং এখানে যদি তাদের ব্যক্তিগতভাবে সমস্যা যদি করে বন্ধ করে রাখছে, যে আমাদের আচরণ বিধি লঙ্ঘনের কারণে বা আমাদের সমস্যার কারণে যদি হয়ে থাকে, তাহলে এটা কিন্তু তাদের ব্যক্তিগত ইচ্ছা, তারা খুললে ইচ্ছে তো না করলে ইচ্ছে। কিন্তু যদি কূটনৈতিকভাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু যদি নির্বাচন হওয়ার পরে যদি কোনো সরকার আসে, তারা যদি মনে করে আমাদের জন্য কূটনৈতিকভাবে এই সমস্যাগুলো সমাধান করে, আমাদের যে ট্রান্সফার বিষয় বলেন, আর এই যে তারপরে যে ইনসাইড আউটসাইডের বিষয় কথা যদি বলেন, মেনল্যান্ড বিষয় বলেন বা বিভিন্ন বিষয় বলেন, এগুলো যদি আমাদের জন্য খুলবে চিন্তা ভাবনা করে, তারা যদি বলে যে তাদের বিষয়গুলো খোলার দরকার, তাহলে কিন্তু কূটনৈতিকভাবে তারা বিষয়গুলো কিন্তু খুলতে পারবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে
সংযুক্ত আরব আমিরাতে যারা বলে যে এই মাসে ভিসা খুলবো, ওই মাসে এটা, ওই মাসে সেটা, ওই মাসে এটা, ওই মুখ দিন খুলে দিচ্ছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। আর সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে টোটালি বাংলাদেশি ন্যাশনালিটি যারা আছে তাদের জন্য টোটালি ট্রান্সফার টোটালি বন্ধ। সোজা কথা হচ্ছে ট্রান্সফার টোটালি বন্ধ, কোনো ট্রান্সফার নাই, টোটালি বন্ধ। আর এই ভিতরে যে ট্রান্সফারগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে ফ্রি জোনের। এখন দেখা যাচ্ছে ফ্রি জোনের নাম বলে অনেকে কিন্তু আপনাদেরকে ট্রান্সফার নিচ্ছে, পাসপোর্ট নিচ্ছে, টাকা নিচ্ছে, দেখা যাচ্ছে 2-10 জন 15 জনের টাকা একসাথে নিচ্ছে, কারো থেকে 2,000, কারো 3,000 অ্যাডভান্স নিচ্ছে, নিয়ে কি করতেছে ও টাকাগুলো নেওয়া এখান থেকে উদাও চলে যাচ্ছে। কারণ কারণ এখানে ভিসা ট্রান্সফার হতে, ফ্রি জোনে ট্রান্সফার হতে গেলে তো অনেক সময় দরকার, অনেক জায়জামিলা, অনেক কিছু। ভাই আমাকে অনেকে ফোন করেন এই বিষয়টা নিয়ে, ফ্রি জোনে আমাদের ট্রান্সফার করে দেন, কারণ আমরা কেন করতেছি না, কারণ এখানে সম্ভব হচ্ছে না, এই কারণে করা হচ্ছে না। আর আউটসাইডে যে বিষয়গুলোর কথা আমরা যদি বলি সেটা হচ্ছে যে একমাত্র ফ্রি জোন খোলা আছে, তাও আবার এই বিষয়গুলো হতে একটু লেন্দি সময় নিচ্ছে। যেমন এখানে যদি 1 মাসের কথা বলে থাকে, ওই বিষয়টা হয়তো 2 মাস লাগে, 2.5 মাস লাগতেছে, এইভাবে সময়টা কিন্তু তাদের লাগতেছে এবং দিচ্ছে দিব না, এই কন্ডিশনের মধ্যে কিন্তু চলতেছে ফ্রি জোনের বিষয়টা। এবং এই ফ্রি জোনের বিষয়টাকে কাজে লাগিয়ে কিছু কিছু আছে আবার অসাধু আছে, এটাকে নিয়ে আবার কিন্তু আপনার গ্রাম অঞ্চলে যারা আছে তাদেরকে আবার ওই যে আপনাকে ফ্রি ভিসা করে দিব, এটা করে দেবো, সেটা করে দিব, আবার কি করে অনেকে নিয়ে আসতেছে, এখানে নিয়ে এসে দেখা গেছে 2-4-5-10 1 মাস রাখছে, রাখি গরম আড়িটা হয়ে গেল, ওইখান থেকে নিয়ে গেছে লাভ মানে বাগাই দিছে, বাগাই দিই বাস, এভাবে এভাবে হজ বড় করে কিন্তু চলতেছে। কিন্তু দেখেন মূলত এমনিতে বাংলাদেশের সাথে এখন কোনো টোটালি ভিসার লেনদেন বা কোনো কিছু সংযুক্ত আরব আমিরাতের সাথে হচ্ছে না। যদি হয় বাকি অপশন হয়ে থাকে, ওই সিস্টেম দুইটা কথা বলা হয়েছে, একটা তাদের ব্যক্তিগত সমস্যা হলে তাদের কখন খুলবেন বলা নাই, আর যদি কূটনৈতিক বা সমস্যা হয়ে থাকে, নির্বাচনের পরে কোনো সরকার যদি আসে বসে তাদের যদি কূটনৈতিক সমস্যাকে সমাধান করে থাকে তাহলে অত চালু হলে হতে পারে, এর আগে কোনো সম্ভাবনা নাই। যারা আপনাদেরকে বলবে বিষয় চালু আছে, যারা আপনাদেরকে বলবে বিষয় হচ্ছে, তাহলে আপনি তাদেরকে ধরেন বা তাদের কত সিস্টেম যা কিছু করার করেন। এটা হচ্ছে যে আপনাদেরকে মূল আপডেট দেওয়া, যেটা এটা হচ্ছে ধোঁকাবাজ থেকে বাঁচার একটা রাস্তা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।